হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কারি। তবে চিকেন কারিটা দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া। এটা খেতে অসাধারণ হয়, দেখে মনে হয় না যে তেল ছাড়া রান্না। নতুন বন্ধু যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা বাটা, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কোচানো আর পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে যাতে করে মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশে যায়। এবার চিকেনটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটাকে প্রথমে হাই ফ্লেমে করে মাংসটা কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে টুকরো করা আলু, দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর 2টো এলাচ দিয়ে এটাকে ঢেকে রেখে হতে দেব লো আঁচে যাতে করে মশলার ফ্লেভারগুলো মিশে যায়। মাংসটা ঢেকে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কোচানো, দিয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি। টমেটো কোচানো দিলে কালারটা সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যদি বেশি ঝোল খেতে পছন্দ করেন জলের পরিমাণটা একটু বেশি দেবেন। ঝোল ফুটতে শুরু করলে লো আঁচে ঢেকে রেখে দিতে হবে। এই রান্নাটা হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। এবার দেখুন মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। মুরগির মধ্যে যে এক্সট্রা ফ্যাট আছে তা থেকে তেল বেরিয়ে এসেছে, অতিরিক্ত তেল ভেসে উঠেছে। দেখুন আলু আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা ক্যাপসিকামের টুকরো আর ধনেপাতা কুচানো। আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না। ক্যাপসিকাম ধনেপাতা দেওয়ার পর ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ফোটাবেন না, ক্যাপসিকাম নরম হয়ে গেলে একদম ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল তেল ছাড়া মাংস। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি।